গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্ম টুকটাক সেরেছি, সেরে পরিষ্কার টরিষ্কার হয়ে চা খেয়ে বিছানাপত্র তুলে দুটো কম্বল নিয়ে এখন একটু ছাদে এসেছি। খানিকক্ষণ একটু বসবো, ছাদে আসলে আমি তাই করি। যদিও এখনও সেইভাবে রোদটা ওঠেনি, আর ওপরের ছাদটাতে রোদ এসেছে, কিন্তু ওপরের ছাদটাতে এখন আমি ওই সিঁড়ি বয়ে বয়ে যাওয়া, সেই জন্য আর যাইনি। এখানে একটা চৌকি মতো পাতা আছে, ওখানটা একটু বসবো, বসে এই কম্বলগুলো রোদে দিয়ে চলে যাব। আর তারপর ওর বাবা বাজারে গেছে, দেখি কি আনে টানে, রান্নাবান্না বসাবো। আর এই যে আম পাতাগুলো দেখছো, এই যে যেখানটা আমি আঙুল দিচ্ছি দেখো, এই জায়গাটা না ঠিক মুকুল আসার আগ দিয়ে হালকা সবুজ হয়ে ওঠে। তো সেটাই দেখছিলাম, আমি ছাদে আসলে এগুলোই দেখি। তা এখনও এবারও দেখছি এখনও সবুজ সবুজ হয়নি, তার মানে মুকুল আসার টাইমটা এখনও হয়নি। যাই হোক, হবে আর কিছুদিন বাদে, এগুলো দেখা যাবে। আর ছাদে আসলে আমার যেতেই ইচ্ছা করে না, বিশেষ করে শীতকালে একটু রোদ পেলে বলো, সবারই ইচ্ছা করে যে একটু থাকি, কিন্তু থাকলে তো এখন হবে না। এই মুহূর্তে আমার এখন রান্নাবান্না কাজকর্ম আছে। তো যাই, চলো বাজার থেকে আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। দেখো একটু পরে বাজার নিয়ে চলে এসেছে। তো সবজিপত্র যে সমস্ত যা এনেছে সেগুলো সব কিছু ধোয়া সম্ভব হয় না। আর যেদিন যেদিন ফল আনে তো সেই ফলগুলো আমি সবসময় ধুয়ে রাখি, এই আর কি। আর সবজি যা যা এনেছে মোটামুটি প্লাস্টিকে করে ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর পেঁয়াজকলি এনেছিল, আর সবচেয়ে বেশ ভালো লেগেছে পেঁয়াজ গাছ এনেছিল, জানো, মানে নিচে ছোট ছোট পেঁয়াজ, আর এই যে পেঁয়াজের গাছগুলো আমি আবার এই পেঁয়াজকলির সাথে কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজা করব দেখে, এটাই। আর ওই যে বাটা মাছ এনেছে আর রুই মাছ এনেছে। তো বাটা মাছগুলো আমি হালকা ধুয়েছি, আবার রেখেছি আর একটু ধোবো, মানে জলে ভিজিয়ে রেখেছি। আর ওই বাটা মাছটাই আজকে করতে বললো, ওর বাবা খুব ভালোবাসে বাটা মাছ খেতে, সেই জন্য আজকে বাটা মাছটাই করব। ওদিকে গ্যাসে কিছু আলু ভাজা কুচিয়ে ভাজা বসিয়ে এসেছি, এবার ওর মধ্যে পেঁয়াজকলিগুলো দিয়ে ভেজে নেবো, ওটাই করব। আর একটুখানি ডাল করব ঠিক করেছি, তো সেই জন্য মানে ডালটা এখনও ধুইনি, ধোবো। এ দেখো পেঁয়াজকলিগুলো ভাজবো বলে এই যে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ছোট কড়াই তো সেই জন্য মানে ভরে দিয়ে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, ওটাই। আর এই মাছ টাছ হবে এসব শুনে তো আমার মেয়ের হয়ে গেছে, বাবারে বাবা মাছ রান্না হবে, কী দিয়ে খাবো? মা আজকে কিন্তু দুপুরবেলা আমাকে ভাত খেতে বলবে না। মানে কি হয় বলো তো, যেদিনকেই মাছ হয় মানে ওর খাওয়ার একদম কী যে বলবো। মাছ তো খাই না, যদিও খায়, রুই মাছ খায়, সেটা ওই ভেজে আমি সঙ্গে সঙ্গে গরম গরম দিয়ে দিই, আমি বলি শুধু খা, সেটাই অন্তত একটু তো উপকার যদি হয়, সেই আর কি। তো এগুলো চাপিয়ে দিয়ে এসে দেখতে এলাম যে শাশুড়ি মায়ের পুজো হয়েছে কিনা, হলে পরে ওনাকে একটু কিছু খেতে দিয়ে দেবো। তো দেখছি যে এখনও হয়নি, ওনার একটু সময় লাগে। যাই হোক, তো উনি পুজো করুক, তারপরে আমি ওনাকে দিয়ে দেবো কিছু একটা। আর ওখানে ওদিকে আমার ঘরে আমার পায়ে পায়ে তো সব সময় আমার সারদা, মানে আমার খরগোশটা ঘুরে, ওকে একটুখানি আমি খেতে দিয়েই এসেছি। আর ওদিকে কড়াই করে ডাল বসিয়ে এসেছি। দেখো এই যে কিছু এই সবজি কুচি কুচি করে কেটে, মানে আমি না ওরকমভাবে গোটা গোটা সবজি দিই না, একটু কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমি ওকে দিই। মানে কি বলো তো, বাড়ির পোষ্য ওদেরকে যেভাবে অভ্যেস করাবে ওরা সেটাই। যেমন এত সুন্দরভাবে ও টয়লেট পেলে ও বাথরুমে গিয়ে ধাক্কা দেয়, তারপরে ও অন্যান্য আরও অ্যাক্টিভিটিস ওর পুরো মানে যেরম যেরম শিখিয়েছি সেরমভাবেই ও করে, ওটাই। তো আমার ডাল হয়ে গেছে, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর টুকটাক যা রান্নাবান্না সেগুলোও আমার হয়ে গেছে এখন আপাতত। তো আমি এবার এই যে মাছটা করব, মাছটা করলেই আমার পুরোপুরি রান্না এবেলার মতন হবে আর কি, সেটাই। তো ওদিকে আমার মাছ ভাজা বসাবো। তো তার আগে আমি কি একটুখানি কাজ মানে গেছিলাম বাইরে, বাইরে গিয়ে দেখে এলাম যে বিড়ালগুলো সমস্ত বসে আছে, 3টে বিড়াল আপাতত বসে আছে। তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে মাছ ভাজাটা করি, অন্তত মাছ ভাজা দিয়ে ওদের একটুখানি ভাত দিয়ে আসি। তাড়াতাড়ি করে ভাতটাও তো বসিয়েই দিয়েছি, হয়েই যাবে তার মধ্যে ভাত আমার। তো সেই জন্য আমি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ভাবছি যে ওদের একটুখানি ভাত আমি দিয়েই আসি। তো মাছটা বসিয়ে দিই একটুখানি তাড়াতাড়ি করে। তো ওখানে কিছুই না, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। প্রথমে ভেবেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করব, তারপরে ভাবলাম যে যে আলুর আইটেম তো একটা কিছু লাগবে, তার থেকে বরঞ্চ এই আলু দিয়ে কালো জিরে বড়ি দিয়ে ওইভাবেই করে নিই মাছটা। তো সেই জন্য ওই যে একটুখানি পেঁয়াজ রসুনও দিয়ে দিলাম, অল্প সামান্য একটু নুন দিচ্ছি, তাতে করে ওই পেঁয়াজগুলো বেশ মানে সেদ্ধ হয়ে যাবে। পরে আবার আমি নুন এর সাথে দেবো, মাছে তো নুন দিতেই হবে তরকারিতে, সেরকম নুন দেবো। যাই হোক, এখন আমি চলে যাই। দেখো এই যে বিড়ালগুলো 3টে ছিল, তারপরে এসে দেখি যে এখন 2জন। তো এই 2জনকেই আপাতত দিই, পরে আবার যারা মানে যেগুলো আসে ওরা আসলে
দেবো ওদের। এখন এসছে কালটি আর সুন্দরী, এরা দুজন আপাতত খাক। এদের একটা স্বভাব খুব ভালো, যে এদের তো এখন দিচ্ছি, এদের পেটটা ভরে যাচ্ছে, এরপর যখন অন্য বিড়ালগুলোকে দেবো তখন কিন্তু এরা কখনও খাবে না, মানে কাড়াকাড়িও করবে না, কিচ্ছু না, দূরে একটু বসে বসে দেখবে, তবুও কিন্তু সামনে এসে খাওয়ার জন্য মানে চাইবে না আর কি, এটাই বলতে চাইছি আর কি। তো আমি তাও একটু একটু ওদেরও দেবো আবারও পরে। দেখো ওই যে ভাত টাত দিয়ে ওদের আমি চলে এসেছি এখানে। আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যথারীতি একটু মশলা বলতে কিছুই না, পাতলা পাতলাই করব, বেশি রিচ করছি না, অল্প তেলই দিয়েছি, আমি কিন্তু আরও তেল দিয়ে রান্না করি। তো ওই যে কিছুই দিইনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হবে, সুন্দর করে একটু ভাজা ভাজা হলে পরে তারপর এর মধ্যে একটুখানি ওই আলুগুলো কেটে রেখেছি, এই যে আর অল্পই আলু দিলাম, আলুগুলো দিয়ে বাস একটু কষিয়ে নেবো। আমি আজকে খুব কম তেল দিয়ে মাছটা রান্না করছি, হ্যাঁ, সবসময় একটু বেশি তেল হয়ে যায় আমার সব রান্নাতেই, সেই জন্য এই আর কি। তো দেখো আমার মাছ খানিকক্ষণ পরে আমি দেখাচ্ছি, রান্নাটা হয়েও গেছে। রান্নার পরেও তো জানো অনেক রকম কাজকর্ম থাকে, তো সেগুলো সব কিছু দেখানো যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি এই যে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো, গ্যাস তারপরে স্ল্যাবগুলো মুছবো ভালো করে সাবান দিয়ে, আর কিছু বাসন আছে বাসনগুলো মাজবো, মেজে তারপরে ঘর দুয়ার মুছবো, মুছে স্নান টান করবো, করে এই খেয়ে দিয়ে ঘুমটুম, তারপর পরে আবার দেখা করবো। দেখো এটা দেখাচ্ছি রাতের বেলা আবার হঠাৎ করে মাংস নিয়ে চলে এসেছে। তো এখন তো রাগারাগি করলে হবে না, প্রথমে একটু রাগ দেখাচ্ছিলাম, কিন্তু কি আর করব, এই যে সব রেডি টেডি করে বসালাম। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। আর আজকে দুপুরবেলা বাটা মাছ হয়েছিল, তোমরা দেখেছো, রান্নাটা দেখিয়েছি আর কি। আর সেই জন্য এবার রাতে কারুর খাওয়ার ইচ্ছে নেই বাটা মাছ। তা কী খাবো প্রথমে কথা হলো যে পরোটা আলুর দম এগুলো করবো আর কি। তারপরে ওর বাবা বললো দরকার নেই, রাতের পরোটা টরোটা খেলে মানে বিশেষ করে আমার খুব গ্যাস অম্বল হয়, তো বললো দরকার নেই, গরম গরম ভাত আর তোমার একটু মাটন নিয়ে আসি। তখন আমি প্রথমে বললাম যে বাবা এত রাতে আনবে আবার কখন করবো, এরকমও আনে রাতে, তো আনেই, প্রায়ই রাতে আনে। যেহেতু কালকে আমার খুব শরীরটা খারাপ হয়েছিল, রাতে খুব গ্যাস অম্বল, হালকা জ্বরও এসেছিলো, মানে গ্যাস অম্বল থেকেই জ্বরটা এসেছিলো। ওই বিকেলবেলা কমলা লেবুর রস খেয়েছি, খেলেই আমার হয় জানি, তাও যাই হোক ভালো লাগে খেতে, খেয়েছি। তা যাই হোক একটু মাংস নিয়ে আসলো, অল্প করে নিই মাংসটা, তাড়াতাড়ি করেই করে নিই। মাংস খেতে তো সবাই ভালোবাসি, কিন্তু ওই আগে যে জাঁকজমকটা মাংস করতে হয় ওইটাই ব্যাপার, ঝটপট করে নিলাম। আর তার আগে আমি আর মেয়ে একটু দোকানে বেরিয়েছিলাম, একটু সামনে কাছাকাছি দোকানে একটু ওই আমার শাশুড়ি দুজনকারের পান সুপুরি, তারপরে একটু মিষ্টি, তারপরে কি আনলাম মেয়ের ওই একটা বিস্কিটের প্যাকেট আর কি। এখন বাজে তাও 9:45 বাজে, আর খেতে খেতে তো আমাদের অনেক রাত হয়, সেটাই। একে তো মাংসর আলু এমনিই ভাল লাগে, আর তার উপর আবার এই যে এখন যে শীতকালের নতুন আলুগুলো উঠেছে, এগুলো তো সত্যিই ভাল লাগে খেতে। মনে হচ্ছে আর একটু জল লাগলেও লাগতে পারে, দেখি আর একটু জল। আমি আর আলুগুলো ভাজিনি, কোনো সময় আবার আলুগুলো ভেজে রাখি, আজকে আর ভাজিনি, এত রাত করে করছি, এনার্জি নেই অতটা। ভালোই হবে, নতুন আলু তো, না ভাজলেও খারাপ কিছু হবে না। আর এর আগে অবশ্যই এর মধ্যে একটু মিট মশলাও অ্যাড করেছি, অল্প একটু, বেশি দিইনি। ব্যাস তাড়াতাড়ি হয়ে যায় এবার। আর তো খিদে পেয়ে গেছে অলরেডি মাংস দেখেই। এই আর এখানে ভাত বসাবো, এখনও ভাতটা অন করিনি, আর একটু পরে সিটিটা পড়ে যাক, তারপরে ভাতটা বসাবো, একদম গরম গরম খাবো, এই আর কি। তো আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্ত। এরপর আবারও অন্যদিন আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট। এই জ্বালাটা খুলে দিয়েছি, ভীষণ গ্যাস হয়ে গেছিলো ঘরটা, আর এই গরম মশলাটা সবার শেষে দেবো।